হাই বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি শিম পাতুরি। তো এর জন্য যে যে জিনিসগুলো লাগছে আমার আছে এখানে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি, এটা গ্রেট করে নেব। এখানে আছে শিম, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, টমেটো, তেজপাতা, আর এদিকে আছে অল্প একটু ধনেপাতা। তো চলো দেখি রেসিপিটা কী করে করি। তো বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াটা একটু গরম হবে, তারপর তেলটা দিয়ে দেব। এবার কড়াতে তেলটা দিয়ে দেবো। একটু বেশি করে তেলটা দিতে হবে, কারণ সিমটা এতেই ভাজা হবে। তেলটা অল্প একটু গরম হয়ে যাক, তারপর সিমগুলো দেব। তো বন্ধুরা দেখো, আমি শুধু সিমের জাস্ট মুখগুলো কেটে নিয়েছি, আর ভিতরে পোকা আছে কিনা দেখে নিয়েছি। এরপর আমি সিমগুলো সব কড়াতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে সিমগুলো দিয়ে দেবো। সব সিমগুলো দেওয়া হয়ে গেছে। এতে আমি এবার একটু অল্প করে নুন দিয়ে দেবো, যাতে নুনটা একটু ভিতরে ঢুকে যায় ভাজার সময়। এবার এটা আমি নেড়ে দেবো। এইভাবে ভালো করে সিমগুলো ভেজে নিতে হবে। তো আমি একবার উল্টে দেবো সিমটা। এটা ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, আর এখনকার তো কচি সিম। তো বন্ধুরা দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটা খুব সহজে বানানো যায়, খুব কম টাইম লাগে। দেখো বন্ধুরা, সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি সিমগুলো সব তুলে নেব। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি সেই গ্যাসটা আস্তে করে সিমগুলো তুলে নেব। এরপর আমি কড়াইতে তেজপাতা দিয়ে দেব। এরপরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দেবো। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা হবে। এতে অল্প একটু নুন দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা গরম তেলে দিলে ছিটকবে ফটফট করে, তাই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলে ওটা খুব বেশি আর ফাটবে না। এবার এটা ভাজা হবে, ততক্ষণ আমি এটা গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। নুন তখন ভাজার সময় দিয়েছি, তাই নুন একটু কম পরিমাণে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে নেড়ে নেব। কাঁচা লঙ্কাটা শুধু মধ্যিখান থেকে ছিঁড়ে দিয়েছি, যাতে একটু গোটা গোটাও থাকে, আবার আধখানাও থাকে। এরপরে আমি এই ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এরপর আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে নেড়ে নেব। দেখছেন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার আসছে। আর এতে একটু তেলটা বেশি দিতে হবে। আর এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খুব সুন্দর খেতে লাগে। এতে বেশি জল দেয়া যাবে না, কারণ ভাজার সময় শিমটা সিদ্ধ হয়ে আছে। তো বাটি ধোয়ার জলটাই আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এবার এটা একটু অল্প ফুটবে, 5 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। উপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, এবার আমি এটা তুলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো এই হলো ফাইনাল লুক। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর দেখবে কেমন হয়েছে টেস্ট। একটা গরম ভাতের সাথে গরম গরম খুব সুন্দর লাগবে।